সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি ডিজাইন দেখাবো আপনাদের। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে সকল প্রকার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আমরা ডিজাইনটি দেখে আসি। আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। খেয়াল করেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে আপনি সর্বপ্রথম এই পেন টুলে চলে আসবেন। আসার পরে এখানে একটি ক্লিক করে মাউস লেফট বাটন ক্লিক করে এই আর্টবোর্ডের ভিতরে এসে মাউসের লেফট বাটন একটি ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ফাঁকে এসে আমি আরেকটি ক্লিক করলাম। ক্লিক করে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রেখে একটু বাঁকা করে নিচ্ছি। খেয়াল করেন, বাঁকা করে নিলাম। নেওয়ার পরে মাউসের লেফট বাটনটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে একটু ফাঁকে এসে আপনি আরেকটি ক্লিক করলাম। দেখেন, এটা কিন্তু অটো বাঁকা হয়ে যাচ্ছে। আর যদি আপনার কম বেশি করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টেনে এটা ছোট বড় করে নিতে পারবেন। আমার যা প্রয়োজন সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখন এটা ছেড়ে দিচ্ছি। এই জন্য আমি সিলেকশনে চলে গেলাম। সিলেকশন যাওয়ার পরে খেয়াল করেন, এই লাইনটিকে সিলেক্ট করে আমি চলে যাচ্ছি স্টকে। এই যেখানে স্টক, এই স্টক অপশনটি যদি আপনার এখানে না থাকে, তাহলে কিন্তু আপনি এই উইন্ডো থেকেও স্টকটি আনতে পারবেন। আর যদি কিবোর্ডে কমান্ডের মাধ্যমে আনেন, তাহলে কন্ট্রোল F10 ব্যবহার করেও আপনি আনতে পারবেন। যেহেতু আমার স্টক এখানে আনা আছে, তাহলে ক্লিক করতে হলো না। এখন সর্বপ্রথম আমি এই স্টকটিকে মোটা করে নিব। এখান থেকে একটু মোটা করে নিলাম। মোটা করে নেওয়ার পরে খেয়াল করেন, এই স্টকের যে নিচের দিকে যে অপশনটা, এখানে একটি ক্লিক করুন। ভালো মতো খেয়াল করেন, এই যে এখানে লাইন স্টাইল, এখান থেকে আপনি বিভিন্ন ডিজাইন পাবেন। যেটা ভালো লাগে আপনি একটি ক্লিক করবেন আপনার প্রয়োজন মতো। আমি দিচ্ছি এটা, যেহেতু আমি যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনের জন্য এটা লাগবে। এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন একটি সুন্দর একটি শেপ কিন্তু অলরেডি এখানে হয়ে গেল। যদি আপনি মনে করেন না আমার এটা আরো মোটা চিকন করা প্রয়োজন বা লম্বা চ্যাপটা করা প্রয়োজন, সেটা আপনি করে নিতে পারবেন। সেটা আপনার চাহিদা মতো করবেন। আমার মনে হচ্ছে যে আমার শেপটা একটু বেশি মোটা হয়ে গেছে, তাহলে আমি স্টকটি একটু কমাই দিচ্ছি। এখান থেকে স্টকটি আমি কমাই দিচ্ছি। কমাই দেওয়ার পরে একটু চিকন হয়ে গেল। চিকন হওয়ার পরে আপনি কি করবেন, এই স্টকটি ধরে অবজেক্টে চলে আসবেন। অবজেক্ট থেকে এই প্যাথ অপশন থেকে আউটলাইন স্টক, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি খেয়াল করেন, এটা কিন্তু আর স্টকে নাই, এটা পুরো এখন ফিলে রূপান্তর হয়েছে। খেয়াল করেন, এখানে এই ফিলে চলে গেছে অটোমেটিক, অর্থাৎ স্টক কালার থেকে ফিল কালারে রূপান্তর হয়ে গেছে। আপনারা এখন ভালো মতো খেয়াল করেন যে এখানে যে শেপটি আমি রেডি করলাম, এটা আমি একটু টান একটু নিচে দেখে আমি নিচ্ছি আমার সুবিধার্থে। আপনাদের প্রয়োজন মতো আপনারা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখন আমি এটাকে 360 ডিগ্রিতে ঘোরাবো। তার জন্য এই রোটেট একটি ক্লিক করার পরে এই রোটেট যে সেন্টার পয়েন্ট এখানে দেখাইছে, এই সেন্টার পয়েন্টে মাউসের কার্সরটি নিয়ে মাউসের লেফট বাটনে একটি চাপ দিবেন, অল্টার প্রেস করে। চাপ দেওয়ার পরে খেয়াল করেন এখানে রোটেট অপশন চলে আসছে, অর্থাৎ অ্যাঙ্গেল চলে আসছে। কত পার্সেন্ট অ্যাঙ্গেল আপনি করতে চাচ্ছেন। আমি যখন অ্যাঙ্গেল করব 360 ডিগ্রি ভাগ দিলাম হলো 8। 360 ডিগ্রি ভাগ 8 দেওয়ার পরে খেয়াল করেন পিভিতে কিন্তু দেখা যাচ্ছে এটা ঘুরছে কিনা। অলরেডি কিন্তু এটা দেখাচ্ছে। এখানে খেয়াল করেন, পিভিতে ক্লিক করা থাকে দেখা যায়। যাওয়ার পরে কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পরে ডবল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কন্ট্রোল ডি চাপবেন কিবোর্ডে। কন্ট্রোল ডি চাপার পরে দেখেন এটি সমানভাবে ঘুরে গেছে চতুর্দিকে। ঘোরার পরে খেয়াল করে এখানে 8টি মাথা কিন্তু অলরেডি তৈরি হইলো। আমি যে ভাগ দিলাম 8, সেই প্রেক্ষিতে কিন্তু এখানে 8 তৈরি হয়েছে। যদি আপনার 10 দেন, তাহলে কিন্তু এখানে 10 পাতা তৈরি হবে। অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী আপনি করবেন। এখন খেয়াল করেন, এই ডিজাইনটিকে আমি আবার পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল CF দিয়ে শিফট অল্টার চেপে মাউসের লেফট বাটনে ক্লিক করে ভিতর দিকে একটু চাপিয়ে নিলাম। চাপিয়ে নেওয়ার পরে খেয়াল করেন, আমি এটাকে আবার রোটেট করব। এই রোটেটে ক্লিক করার পরে যে কোনো একটি কর্নারে ক্লিক করে আমি ঘুরে নিলাম মাউসের লেফট বাটনে চাপ দিয়ে। প্রয়োজন মতো বসিয়ে নেওয়ার পরে মাউসের লেফট বাটন আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি সিলেকশনে চলে গেলাম। সিলেকশন যাওয়ার পরে এখন এখান থেকে অনেকগুলো মাথা কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ বড় 8টি, একটু ছোট স্টাইলে 8টি, মোট 16টি মাথা কিন্তু এখানে তৈরি হয়েছে। এখন আমি প্রত্যেকটিকে ভিন্ন ভিন্ন কালার দেব। তার জন্য প্রথম অবস্থা আমি এটাকে ক্লিক করলাম।
ক্লিক করার পরে ফিল উপরে রেখে আমি এখানে একটি কালার দিলাম, হলুদ কালার দিলাম। তারপরে আমি একটাকে দিলাম একটি কালার, দেওয়ার পরে দেখেন সবগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে কালারগুলো। আপনার পছন্দ মতো আপনি কালার এখানে সেট করবেন, তাতে কোনো সমস্যা নেই। কালার কম বেশি করলে এখান থেকে করে নিতে পারবেন, আপনার সুবিধা মতো করবেন। আর এটা আমি সবুজই রাখলাম। এখন এগুলোকে ধরে আমি আবার চেঞ্জ করছি, খেয়াল করেন। এখানে দিচ্ছি আমি একটা রেড কালার, আমি কালারটাকে কম বেশি করে নিলাম। তারপরে আমি এখানে দিচ্ছি একটি ব্লু কালার দিলাম। তারপরে আমার এখানে একটি কালার দিচ্ছি, এটা দিব আমি রেড কালার দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। বা অন্য কালার দিতে পারেন, সেটা আপনার পছন্দ মতো আপনি ম্যাচিং করে নেবেন, যেটা ভালো লাগে দিবেন, তাতে সমস্যা নাই। তাহলে আমি এটাকে ঘুরে দিচ্ছি, অন্য কালার দিয়ে দেখি কেমন দেখা যাচ্ছে। অন্য কালার, আচ্ছা ঠিক আছে, আমি ছাড়িয়ে নিয়ে আসলাম। আসার পরে দেখেন কালারগুলো কিন্তু এখানে অনেকগুলো কালার সেট করলাম। সেট করার পরে এখন পুরোটা ধরবেন, সিলেক্ট করার পরে এই দেখেন খেয়াল করেন ব্লেন্ড টুল, এখানে মাউসের লেফট বাটন দুটো ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে আসবেন এখানে স্মুথ কালারের ভিতরে ক্লিক করে এই যেখানে মাঝখানটায় যেটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এখানে আপনি একটি সংখ্যা লিখে দিবেন, যে কতগুলো সংখ্যা আপনি দিবেন সেটা এখানে সেট করবেন আপনার প্রয়োজন মতো। যত বেশি দিবেন ফিনিশিং তো ভালো আসবে, যত কম দিবেন ফিনিশিং কিন্তু ভালো আসবে না। আনুমানিক আমি 60 দিলাম। আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে এখানে সংখ্যাটি লিখবেন। ডিজাইন যত বড় হবে তত সংখ্যাগুলো বেশি দিতে হবে, যত ছোট ডিজাইন হবে তত কমায় দেওয়া যাবে, কিন্তু ফিনিশিং যেন আসে সেই অনুপাতে দিবেন। দেওয়ার পরে এখানে ওকে তে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি খেয়াল করেন, আমি একটু জুম করে নিচ্ছি, আপনার সামনে নিয়ে আসলাম। এখন আমি যে কোনো একটি মাথা খেয়াল করলে হবে। এখান থেকে আমি এই রেড মাথা থেকে এখানে একটি ক্লিক করলাম, মাউস লেফট বাটনে ক্লিক করার পরে এইটার মাথায় চলে আসলাম, আসার একটি ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু অলরেডি ম্যাচিং হয়ে গেল। আবার এইটার মাথায় চলে আসলাম, একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক করলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। কিন্তু খেয়াল করেন এখানে সবগুলোই মাউসের লেফট বাটনে ক্লিক করছি। এখন আমি এই নিচে একটি ক্লিক করছি, খেয়াল করেন এখানে একটি ক্লিক করলাম, এই মাথায় একটি চলে আসলাম, আবার এই মাথায় একটি ক্লিক করলাম। দেখেন কত সুন্দর কিন্তু ফিনিশিং হয়ে গেল। একটি স্টার ডিজাইন প্লাস কালার ম্যাচিং, বিভিন্ন কালারে কিন্তু একটা ডিজাইনে রূপান্তর হয়েছে। নর্মালি কিন্তু আপনি এইভাবে বিভিন্ন ভ্যারাইটিস কালার কিন্তু দিতে পারবেন না। আপনি এখানে যেভাবে তৈরি হয়েছে এটা কিন্তু নর্মালি আপনি হাতে ডিজাইনটি করতে পারবেন না এই ব্লেন্ড টুল ছাড়া। আমার এই ডিজাইনটি যদি আপনার ভালো লেগে থাকে বা পছন্দ হয়ে থাকে বা যদি কিছু শিখে থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে আপনি নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।